ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم আমাদের অন্ধ শিক্ষার্থী জাগরণ টিভিতে পড়বে 24.com একদিন 24 ঘন্টা এটা সংবাদ করবে কবে কয়বেলা একবেলা প্রথমে একবেলাই করবে الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. Best. What happened? Tinder. সময় দর্শক, এই চমৎকার আয়োজন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জোবাইর ইকবাল। আজকে চলছে মিসবাহ উলুম মডেল মাদ্রাসা নিবেদিত মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় ঈদুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব। আজকে এখানে দেশ থেকে আমাদের যে অডিশনগুলো হয়েছিল সেই বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আসছে। আমাদের উত্তরা 5 নম্বর সেক্টরে অডিশন চলছে। রয়েছে 10পাড়া গ্রুপ। 10পাড়া গ্রুপের বিচারক হিসেবে রয়েছেন বিশ্বজয় হাফেজ নাজিরুল্লাহ এবং বগুড়া থেকে আব্দুল্লাহ মামুন সাহেব। অবশ্যই প্রিয় দর্শক, আমরা এবার যে দেখলাম 10 নম্বর পাড়ার 1 নম্বর টেবিলে রয়েছেন আমাদের বিশ্বজয় হাফেজ নাজিরুল্লাহ ভাই এবং রয়েছেন বগুড়া থেকে আব্দুল্লাহ মামুন সাহেব। কেমন চলছে আয়োজন? অত্যন্ত চমৎকার। জাগরণ টিভি যে সত্যিকার মর্মকথা তারা সারা দেশে এবং পৃথিবীর মানুষের মাঝে কোরআনের প্রচার প্রসার তুলে ধরেছে। সেই জন্য জাগরণ টিভির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে অনেক উন্নতভাবে আয়োজনগুলো ইনশাআল্লাহ প্রত্যাশা করবেন, আপনাদেরকে সালাম জানাচ্ছি। জি, অসংখ্য মোবারকবাদ। মামুন সাহেব একটু কিছু বলেন। খুব সুন্দর লাগছে তাহলে কবুল করুক। জি প্রিয় দর্শক, তাহলে আমরা একটু অন্য একটা টেবিলে যাচ্ছি। তোমরা কোন জায়গা থেকে আসছো? কোন জেলার তোমরা? নারায়ণগঞ্জ। তুমি কোন জায়গায় অডিশন দিছো? কোন জায়গায় অডিশন দিয়েছিলা? গাজীপুর। তুমি? ফার্ম গেট। তুমি কোথায় অডিশন দিছিলা? সবাই ফার্ম গেট। তুমি? গাজীপুর। তো তুমি কোন জায়গায় অডিশন দিছো? কোন জেলায়? কোথায় অডিশন হয়েছিল তোমার? জিরাবো। এই যে এখানে 2 নম্বর টেবিলে বিচারক হিসেবে রয়েছেন 2 জন উস্তাদ ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত। একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু পরে প্রশ্ন করি আমরা। আয়োজনটা কেমন লাগছে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আসলে জাগরণ টিভি কর্তৃক যে আয়োজিত আজকে মার্কাজুল হুফাজ নিবেদিত
অত্যন্ত চমৎকার আয়োজন। আসলে এরকম যদি প্রত্যেকটা অডিশন এরকম হতো তাহলে প্রত্যেকের প্রতিযোগী তাদের প্রাপ্য খুঁজে পেত। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগীকে। জি, অসংখ্য মোবারকবাদ। আমাদের এই 3 নম্বর টেবিলে বিচারক এসে রয়েছেন হারামা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল পেসকারি মারুফ বিন রহিম সাহেব। يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه وهو السميع العليم. বলো বলো والذين يدعون من دونه والذين يدعون من دونه لا يقضون بشيء والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير ألم تر أن الله أعوذ بالله من الشيطان الرجيم. اتخذوا أيمانهم فصدوا عن سبيل চার নম্বর টেবিল আছে আমরা। কেমন লাগতেছে আয়োজন? অনেক সেই যিনি ক্যামেরা ধরছেন অনুশীলা জাগরণ টিভির পরিচালক, ঠিক আছে, যার অক্লান্ত পরিশ্রমে আজকের আমাদের এই আয়োজন, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সোনালী মুখগুলো আমাদের সামনে। সারা বাংলাদেশ সফরকারী মোহাম্মদ জুবাইর ইকবাল সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, যাক আমাদের মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুক। অনেক লোকের সমাগম ইনশাআল্লাহ। যারা আজকে সরাসরি চ্যানেল জাগরণ টিভিতে চলে যাবে সরাসরি, তাদেরকে নিয়ে আমরা সামনের শুটিংয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। এবং দেখা হবে আবারও রমাদানের পবিত্র মাহে রমাদানের শুরু থেকে নিয়ে 27 রমজান পর্যন্ত বিকেল 4টায় 4:15 ইনশাআল্লাহ। ওকে, ওই আসতেছে। تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الحياة الدنيا. প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম 10 গ্রুপে যারা বিচার কাজে রয়েছেন, প্রতিটা গ্রুপে আমাদের 2 জন করে বিচারক রয়েছেন। এবং এবছর আমরা আরেকটা জিনিস করেছি যে কোনো বিচারকের হাতে মোবাইল থাকবে না, সকল বিচারকদের মোবাইল অফিসে জমা নিয়ে নেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যারা প্রাপ্য তাদের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। মিসবাহ আলম মডেল মাদ্রাসা নিবেদিত মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব চলছে। আমাদের দ্বিতীয় তলায় 10 গ্রুপের প্রতিযোগিতা চলছে এবং চতুর্থ তলায় যারা 5 গ্রুপে অংশগ্রহণ করছেন
তাদের বাছাই পর্ব চলছে। আমরা ইনশাল্লাহ প্রথম রাউন্ডেই আমরা সকলকে সিলেক্ট করব, তারপরে ইনশাল্লাহ লাঞ্চের পরে তাদের ফলাফল ঘোষণা করে দিব। শীঘ্রই আমাদের সেই কাঙ্ক্ষিত শুটিং শুরু হবে। উত্তরাতেই একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের সেটের কাজ প্রস্তুতি চলছে। আপনারা যারা আমাদের এই জাগরণ টিভিকে ভালোবেসেছিলেন, আশা করি আপনাদের ভালোবাসা একটু বাড়িয়ে দিবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা চাই কোরআনে হাফেজদেরকে নিয়েই কাজ করতে। সেই ধারাবাহিকতায় আমরা গত বছরও করেছিলাম সারা 48কে নিয়ে। এই বছর ইনশাল্লাহ আমাদের সেই প্ল্যান রয়েছে। আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট ভালোবাসা চাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন আর অবশ্যই জাগরণ টিভিকে সাপোর্ট করবেন। অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, এনামুল ভাই রয়েছেন, আর অনেকেই রয়েছেন। আমরা সকলকেই মার্কাজুল উলফা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ হয়তো আমরা যারা যারা আমাদের প্রিয় মানুষ রয়েছেন সকলকে শুটিংয়ে ইনভাইট করব। আপনারা সকলে আমাদের শুটিংয়ে সাড়া দিবেন। আমাদের আজকে সারা দেশ থেকে প্রায় 400 দিকের উপরে প্রতিযোগী আমরা সিলেক্ট করেছিলাম। যেহেতু শুটিং, তাই আমরা প্রত্যেক জেলা থেকে অল্প কিছু সংখ্যক মানুষকে সিলেক্ট করেছিলাম, কারণ যারা তেলাওয়াতের মান বা সব দিক দিয়েই ভালো। প্রত্যেকটা অডিশন থেকে আমরা 5 থেকে 7 জনের মতো আমরা নিয়েছিলাম। সেই হিসাবে আমাদের প্রতিযোগীর সংখ্যাকে ঢাকা থেকে, সেই দূর থেকে ঢাকা এনে তারা কষ্ট করে, এই জন্য আমরা যাদেরকে দিতে পারবো এরকম অল্প কিছু সংখ্যক লোককে নিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় চলছে সকাল থেকে আমাদের আজকের এই সিলেকশন রাউন্ড বা চূড়ান্ত বাছাই পর্ব। এর সাথে যারা জড়িত রয়েছেন, ফাউন্ডেশনের কাজ করছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ করে যারা বিচার কার্যে রয়েছেন পাঁচপাড়া গ্রুপে, তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আবারও লাইভে আসবো কিছুক্ষণ পরে, যখন আমাদের বাছাই পর্ব শেষ হবে। তারপর ইনশাল্লাহ আমরা আবার লাইভে আসবো। যারা আমাদের এখানে সিলেক্ট হবে তাদের ফলাফল ঘোষণা ইনশাল্লাহ আমরা লাইভের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। বাদ জোহরের পরে আমাদের এই সিলেকশন রাউন্ড চলে আসবে।